হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউবি এক্সামসওয়ালা। তো বন্ধুরা, আমরা একটা মিসাইলকে নিয়ে ভিডিও অলরেডি করে দিয়েছি ডব্লিউবি এক্সামসওয়ালা ইউটিউব চ্যানেলে। সেটা কি ছিল নাকি আমাদের দেশের কি ধরনের মিসাইল টোটালি রয়েছে সেটা হয়ে গেছে। এবার এসছে যে আমাদের কওয়াচ কি, এই যে অপারেশন সিন্দুর হলো, দিস ইজ নট এ ওয়ার। এটা মাইন্ড থেকে বের করে যে এটা যুদ্ধ হয়েছে, না, এটা অপারেশন হয়েছিল। তো অপারেশন সিন্দুর যে হয়েছে, সেই অপারেশন সিন্দুর মধ্যে যে ইন্ডিয়াকে প্রোটেক্ট করেছে সেই এয়ার ডিফেন্সটা কি, আজকে সেটা দেখব। কত লেয়ারের সেই এয়ার ডিফেন্স কাজ করছে সেটা আজকে আমাদেরকে দেখতে হবে, ঠিক? তো এখানে যে কওয়াচ বলে বলা হচ্ছে, যে কওয়াচ যেটা এয়ার ডিফেন্স রয়েছে ভারতের, যেটা 4টে লেয়ার 3টে লেয়ারে কাজ করে, সেটা কিভাবে কাজ করে এটা আজকে আমরা সমস্ত ভিডিওতে আলোচনা করে নেব। পাশাপাশি যে আপকামিং রেলওয়ে এক্সামস রয়েছে, তোমাদের এনটিপিসির ডেট অলরেডি দিয়ে দিয়েছে, 5 জুন থেকে 23 জুনের মধ্যে হবে। তো তার ভিত্তিতে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, অবশ্যই এখান থেকে তোমরা 1 নম্বর পাচ্ছ। যাদের শিফটে আসুক না কেন, 1 নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব, ঠিক? তো এখানে কি দেওয়া আছে, ইন্ডিয়াজ ডাইনামিক এয়ার ডিফেন্স। ইন্ডিয়ার যে ডাইনামিক এয়ার ডিফেন্স রয়েছে, কাইন্ড অফ ব্ল্যান্ড বা মিক্সচার বলতে পারো, মিশ্রণ করে দেওয়া হয়েছে কিসের, তো রাডার আছে, মিসাইল টেক আছে, আর কমান্ড সেন্টার রয়েছে। প্লাস আরও একটা জিনিস বলে দিই, যে এখনকার যে এয়ার ডিফেন্স থাকবে সেটা এআই ড্রিভেন হয়ে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন হয়ে যাবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হবে এখন প্রচুর, আর এবার ইউজ করাও হয়েছে, প্রত্যেকে ইউজ করে। তো দেখো, আমাদের সিস্টেম এখানে রয়েছে শর্ট টু লং রেঞ্জ ক্রস অল অল্টিটিউডস মিসাইলস রয়েছে, যেটা আমরা ইউজ করেছি, ঠিক? আচ্ছা, এটাই মানে এটা দিয়ে আমরা টেস্ট করলাম। দেখো 1971 বা 1999 যে কার্গিল যুদ্ধ হয়েছে, তারপরে যদি এত লার্জ স্কেলে আমরা নিজের ডিফেন্স টেকনিকগুলোকে যদি টেস্ট করতে পেরেছি, অপারেশন সিন্দুরে করেছি, তো বোঝাও গেছে যে আমাদের জিনিসপত্র কিরকম, ঠিক? কারণ তার আগে তো আমরা শুধু ধরো টেস্টিং করেছি, এদিক ওদিক ফায়ার করেছি, কিন্তু ওভার এনিমি দুশ্মন দেশের উপরে প্রথমবার এটা টেস্ট করলাম, যেটা 100% সাকসেসফুল। তো সেই আলোচনা হবে আজকে ভিডিওতে, যে আমাদের স্কাই সিকিউরিটি কিরকম, কমিটমেন্ট টু দ্য নেশন কিরকম, কি কি আমরা করেছি বা কি কি ইউজ করেছি, সমস্ত কিছু আজকে এটা আমাদের ভিডিওতে থাকবে। চলো দেখা যাক। প্রথমে বলছে লেয়ার্ড ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম নেটওয়ার্ক। সবচেয়ে বাইরে লেয়ারে যখন রাখা হয়, তো দূরের জন্য, বাইরের জন্য আমরা রেখেছি S-400। এবার S-400 নিয়ে তোমরা জানো, খুব এখন আলোচনা হচ্ছে, S-400 মার্কেটের ডিমান্ড বেড়ে যাবে। আর S-400 মানে 400 কিলোমিটার রেঞ্জ। এইটা ওরাই পাবে যারা MTCR এর সদস্য। একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছি তোমাদের জন্য, যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ MTCR, কমেন্টে অবশ্যই জানাবে যে MTCR মানে কি বোঝো। তো MTCR এখানে কি বলছে, স্ট্র্যাটেজিক কভার প্রোভাইড করছে। যদি লং রেঞ্জ মিসাইল আসছে কিছু, বা অনেক দূর থেকে আসে, তাহলে সেটা দেখবে MTCR, সরি S-400, হুইচ ইজ ইন্ডিয়া ইজ এ পার্ট অফ MTCR। আমি তোমাদের কোশ্চেন দিলাম যে MTCR এর ফুল ফর্ম কি, এটা কমেন্টে জানাও। তারপর মিডিল রেঞ্জের জন্য এখানে MR-SAMS রয়েছে, সারফেস টু এয়ার মিসাইল যেটাকে বলা হয়। তার মধ্যে আমরা কভার করছি বারাক 8, সঙ্গে আকাশ NG। এটা মিডিয়াম রেঞ্জের ক্ষেত্রে কাজ করে, মিডিয়াম রেঞ্জ মিসাইলের মধ্যে পড়ে, যেটা মিডিয়াম রেঞ্জ থ্রেটগুলোকে নিউট্রালাইজ করে দেবে। তারপরে ইনার লেয়ারের মধ্যে আমরা রেখেছি আকাশ আর স্পাইডার, যেটা ক্লোজ রেঞ্জের কম্বেটে কাজে দেয়। S-400 কি দূরে 400 কিলোমিটার দূর অব্দি মেরে দেবে। তারপরে ধরো একটু আরো কম হলে, তো বারাক আর আকাশ NG রয়েছে। তারপরে আরো একটু কম হলে এখানে আকাশ আর স্পাইডার রয়েছে। আর তারপরে কন্ট্রোল লেয়ারের ক্ষেত্রে এখানে দেখো, কোঅর্ডিনেশন আর সিমলেস থ্রেটকে রেসপন্ড করার জন্য আমাদের কাছে ডিফেন্স সিস্টেম রয়েছে, রাডার সিস্টেমও রয়েছে, ঠিক? তো এটা বোঝা গেল। তারপরে দেখো শর্ট রেঞ্জ সিস্টেম, যেটা আকাশ আর স্পাইডার আমরা ইউজ করছি, শর্ট রেঞ্জ সিস্টেম, এটা কম দূরের জন্য। কত ডিস্টেন্স মনে রাখবে, আকাশ। তো এখানে দেখো আকাশের কথা যখন হচ্ছে, তো এটা হলো সারফেস টু এয়ার মিসাইল, 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জের জন্য শুধুমাত্র। প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কি ভাই, আকাশকে কে ডেভেলপ করেছে, তো বলবে DRDO, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটাকে ডেভেলপ করেছে। তার ফাউন্ডেশন ডে হলো 1958। কোন ইয়ার ফাউন্ড হয়েছিল, 1 জানুয়ারি 1958-এ DRDO আমাদের দেশের ফাউন্ডার হয়। মনে রাখবে এটা আকাশ 25 থেকে 30 কিলোমিটার রেঞ্জের যেগুলো থ্রেটগুলো আসবে ওইগুলোকে নিউট্রালাইজ করে দেবে। নেক্সট এসছে স্পাইডার, ইসরায়েলি সিস্টেম। এটা ইসরায়েল থেকে আমরা নিয়েছি, যেটা নাকি পাইথন 5 আর ডার্বি মিসাইল যেটা হয়, 360 ডিগ্রি এঙ্গেজমেন্ট আর ফাস্ট রিয়েকশন, প্রচুর তাড়াতাড়ি কাজ করে। ফাস্ট রিয়েকশন প্লাস 360 ডিগ্রি এঙ্গেজমেন্ট, 360 ডিগ্রি এঙ্গেজমেন্ট করতে পারবে এই শর্ট রেঞ্জ মিসাইলগুলো। তার মধ্যে আকাশ আর স্পাইডার পড়ছি, স্পাইডার ইসরায়েল থেকে, আকাশ DRDO থেকে। নেক্সট কি দেখা যাচ্ছে,
মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের এখানে বলছে যে মিডিয়াম রেঞ্জ, একটু বাড়িয়ে দিই তো মিডিয়াম রেঞ্জের মধ্যে এখানে আমাদের কি কি রয়েছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। মিডিয়াম রেঞ্জ তোমরা একটু আগে ইন্ট্রোডাকশনে দেখেছো কি বলছে, এমআর স্যাম রয়েছে যেটা বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল, মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, যেটা ইন্ডো ইসরায়েল প্রজেক্ট ছিল, মানে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের প্রজেক্ট, যেটা দ্বারা আমরা ডেভেলপ করেছি কি আমরা বারাক 8কে ডেভেলপ করেছি। বারাক 8কে তার রেঞ্জ রয়েছে প্রায় 70 টু 100 কিলোমিটার, ভালো রেঞ্জ। 70 টু 100 কিলোমিটার অনেক দূর, ঠিক। তো ভার্টিক্যাল লঞ্চ, ডাইরেক্টলি লঞ্চ হয় এটা, আর এইটা যদি দেখে অত দূর অবধি তাহলে ওদেরকে নিউট্রালাইজ করে দেবে। নেক্সট বলছে আকাশ এনজি ইমপ্রুভড আকাশ রাডার সিস্টেম, কোল্ড লঞ্চ, লাইটার আর ফাস্টার হয়, এটা আরো লাইটার এন্ড ফাস্টার করে দেওয়া হয়েছে। আপকামিং রয়েছে NASAMS, মানে বেসিক্যালি সারফেস টু এয়ার মিসাইল 2, যেটা পটেনশিয়াল ইউএস সিস্টেম, এটা মাল্টি সোর্স আর গ্রোথের দ্বারা আমরা এটাকে দিল্লিতে ইউজ করব, সেটা আমরা ইউএস থেকে নিচ্ছি এই সিস্টেমটাকে। তো মিডিয়াম রেঞ্জ গেল, ভালো কথা। ব্যালিস্টিক মিসাইলস ডিফেন্স যেটা ছিল BMD ফেজ 1, তার ফেজ 1 যেটা চলছে, এটা বেসিক্যালি ইন্টারসেপ্ট করে 50 থেকে 80 কিলোমিটার অল্টিটিউড, আর যদি বলো AAD তো এটা ইন্টারসেপ্ট করে 15 থেকে 30 কিলোমিটার। এদিকে ফেজ 2 ক্ষেত্রে বলি তো ফেজ 2 ক্ষেত্রে এখানে বলছে যে প্রায় 5000 কিলোমিটারকে ইন্টারসেপ্ট করে দেবে, যেটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স আমাদের দেশে রয়েছে, এখানে দেখতে পারবে। ইউজেস রাডার কভারেজ, হাই স্পিড ইন্টারসেপ্টারস এন্ড সেন্ট্রাল ট্রেকিং, রাডার কভারেজ চেক করে আর হাই স্পিড ইন্টারসেপ্টার থাকে, উপরে ইন্টারসেপ্ট করে নেবে আর মেরে ফেলবে, ঠিক। তো এটা গেল আমাদের। নেক্সট এসছে যেটা আমাদের এখন সবচেয়ে নিউজে শুনতে পাচ্ছি, আর একটা ছিল ব্রহ্মোস, আমরা মেরেছিলাম ওইখানে ব্রহ্মোস, ওদের ক্যাম্পের উপরে, ওদের এয়ার বেসের উপরে মেরেছিলাম। কিন্তু ডিফেন্স সিস্টেমের ক্ষেত্রে S-400 রয়েছে। চায়না যে বলে আমিও পাবো S-400, আমিও পাবো S-400, কোনো দিন পাবে না, কারণ চায়না ইজ নট দ্য পার্ট অফ MTCR। যারা MTCR এর পার্ট, ওদেরকেই তোমার এই S-400 ট্রাইম্পটা দেওয়া হবে। সেটা আমরা কোথায় থেকে নিয়ে এসেছি, তো বলবে রাশিয়া থেকে নিয়ে এসেছি। কোশ্চেন 1 আবার একটা হলো যে কি S-400 সিস্টেমটা আমরা কোথা থেকে নিয়ে এসেছি, রাশিয়া থেকে নিয়ে এসেছি। আর এমন কথা শোনা যাচ্ছে বা হচ্ছে যে হয়তো ইন্ডিয়া S-500ও নেবে, কিন্তু তার জন্য অনেক কিছু জিও পলিটিক্স ইনভলভ রয়েছে, সেটা আমরা আগে দেখবো, বুঝবো কি রয়েছে ডিটেকশন। তো এর কাজ কি, স্টিলথ এয়ারক্রাফট বলতে গেলে অনেক ধরনের এয়ারক্রাফট আসছে নতুন, যেগুলো রাডারে ধরা পড়ে না, সেগুলোকে কিন্তু এ ধরবে। সঙ্গে সঙ্গে ক্রুজ মিসাইলস আর ব্যালিস্টিক প্রজেক্টাইলস এগুলোকে ধরে নেবে আর ধরে ইন্টারসেপ্ট করে নেবে। এবার এর কম্পোনেন্টগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। কম্বাইন্স 4 মিসাইল টাইপস ফর আনম্যাচ কভারেজ, 4টে মিসাইল টাইপ ইউজ করে। ডিপ্লয়মেন্ট কি, তো মাল্টিপল রেজিমেন্টস নিয়ার ওয়েস্টার্ন এন্ড নর্থার্ন স্ট্র্যাটেজিক সেক্টর, ওয়েস্টার্ন আর নর্দার্ন মানে পশ্চিম দিকে আর নর্দার্নের দিকে এটাকে ডিপ্লয় করে রেখেছি আমরা S-400 ট্রায়াম্ফকে। কি হয়েছে নেক্সট দেখো, টেকনিক্যাল ফিচার্স অফ S-400 ট্রায়াম্ফ কি বলছে মিসাইল রেঞ্জ ফ্রম 40 থেকে 400 কিলোমিটার আমরা ইউজ করি S-400 কে, 40 টু 400 কিলোমিটার এটা ইউজ করি, রাশিয়া মেড। ম্যাক্সিমাম অল্টিটিউড টিল 30 কিলোমিটার, 30 কিলোমিটার উপর অবধি যেতে পারে। এবার দেখো কি করে এই সিস্টেমটা কাজ করে। এটার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এটা একটা রাডার সিস্টেম, কি একটা রাডার। এই রাডারটা সবসময় ইন্টারসেপ্ট করতে থাকে, রাডারটা ইন্টারসেপ্ট করবে যে কোনো এরকম কি আক্রমণ বা থ্রেট আসছে কি উপরে দিয়ে। তো যদি 400 কিলোমিটার দূর অবধি, বা দেখো এখানে কি বলছে রাডারের রেঞ্জ ওভার 600 কিলোমিটার, 600 কিলোমিটার দূর অবধি যদি কোনো কিছু থ্রেট আসছে তো এটাকে ইন্টারসেপ্ট করে নেবে। ইন্টারসেপ্ট করে এই মিসাইল ব্যাটারি সিস্টেমটাকে মেসেজ পাঠাবে, এখান থেকে কোঅর্ডিনেটেড রয়েছে, মেসেজ পাঠালো, ওইখান থেকে ব্যাটারি খুলবে, ফায়ার হবে, গিয়ে বাইরে মেরে দেবে। তো ট্র্যাকিং এবিলিটি নিয়ার অ্যাবাউট 100+ টার্গেটসকে ট্র্যাক করতে পারে, 100+ টার্গেটে ট্র্যাক করতে পারে। মিসাইল টাইপস কি রয়েছে, 40N6, 48N6, এখানে রয়েছে 9MF96E আর 9M96E, ওটা ছিল 9M96E2, এটা E। তো এই 4 ধরনের এখানে মিসাইল টাইপস ইউজ করা হয় এর ব্যাটারিগুলোতে। তাহলে S-400 সিস্টেমটা আশা করছি তোমরা বুঝতে পারছো। কিন্তু যেহেতু আমরা S-400 ইউজ করছি, তার জন্য কিছু স্ট্র্যাটেজিক বা চ্যালেঞ্জেস থাকতে পারতে। চ্যালেঞ্জ বেসিক্যালি তোমরা বুঝতে পারো চ্যালেঞ্জ কার নিয়ে কথা হচ্ছে। চ্যালেঞ্জ বলতে গেলে এখানে US এর কথা হচ্ছে।
ইউএস হলো আমাদের থ্রেট বা চ্যালেঞ্জ বলতে পারো, কারণ ইউএস কোনোদিন চায়নি যে আমরা S-400টাকে কিনি, তাও আমরা রাশিয়া থেকে S-400 ডিলটা করেছি। এবার চ্যালেঞ্জের মধ্যে দেখো, রিস্ক অফ ইউএস স্যাংশনস, ইউএস স্যাংশন আমাদের CATS এর নিয়ে স্যাংশন করতে পারে, বা ইন্টিগ্রেশন উইথ ওয়েস্টার্ন ইন্ডিজিনিয়াস টেক আমরা পাবো না, হয়তো ওয়েস্টার্ন কান্ট্রি আমাদের উপরে খেপে যাবে, কারণ যেহেতু আমরা রাশিয়ান ইউজ করছি, আর হাই অপারেশন লজিস্টিক কস্ট হতে পারে আমাদের উপরে। কিন্তু স্ট্র্যাটেজিক স্ট্রেংথ কি হচ্ছে, যে আমাদের ক্রিটিক্যাল অ্যাসেটস বা এয়ার করিডোরকে পুরোপুরি সেভ করে রাখছে S-400, যেটা আমরা দেখতে পারলাম। সো ওইখান থেকে শাহিন আর ফাতাহ স্মাইল মারলো, মিসাইল মারলো, স্মাইল বলছি, আমরা স্মাইল করলাম কিন্তু ওরা দুঃখে ছিল পাকিস্তান। তো মিসাইল মারলো ওইখান থেকে কে, পাকিস্তান, সেটা উপরে উপরে ট্র্যাক হয়, মারা গেছে। তো মনিটর করে এনিমি ডিপ ইনসাইড দ্য হোস্টাইল টেরিটরি, ডিপ ইনসাইড দ্য টেরিটরিকে মনিটর করতে পারে রাডার সিস্টেম যেহেতু আছে, আর সেটা করে ট্র্যাক ডাউন করে মেরে দিতে পারে। ঠিক, তাহলে এটা আমাদের লাস্ট স্টেজ, সবচেয়ে লং রেঞ্জের মধ্যে পড়ে। ফিউচার অফ ইন্ডিয়াস এয়ার ডিফেন্স কি রয়েছে, যেটাতে এখন আমরা কাজ করছি BMD ফেজ 2 টু কাউন্টার ইন্টারকন্টিনেন্টাল মিসাইল থ্রেট। ইন্টারকন্টিনেন্টাল, দুটো কন্টিনেন্ট, মহাদেশের মধ্যে, মহাদ্বীপের মধ্যে যদি থ্রেটগুলোকে দেখতে হয় সেটা করব। হাইপারসোনিক ডিফেন্স, অগ্নি 5 অলরেডি আমরা এখানে পা দিয়ে দিয়েছি, টেস্টিং হয়ে গেছে 5000 কিলোমিটার, লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি। নেক্সট AI স্পেস সেন্সার্স আমরা ইউজ করছি, প্ল্যান্স ফর AI ড্রিভেন কমান্ড অ্যান্ড স্পেস বেস সেন্সার। ইসরো অলরেডি বলে দিয়েছে নিয়ার অ্যাবাউট 50 থেকে 150টা স্যাটেলাইট আমি লঞ্চ করব উইদিন 3 ইয়ার্স, যেটা থাকবে শুধুমাত্র কাশ্মীরে, যে পাহালগামের মতন যে অ্যাটাক হয়েছে ওইরকম কিছু না হয়। আর ড্রোন অ্যান্ড লেজার ডিফেন্স সিস্টেম, লেজার নিয়ে দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনোদিন স্বীকার করে না, কিন্তু একটা লেজার ডিফেন্স আমাদের কাছে রয়েছে। কালি একবার ইউজ হয়েছিল কিন্তু গভর্নমেন্ট মানে না, সেটা হয়েছিল সিয়াচিনের যুদ্ধের সময়। তো সেইটাও আরও ডেভেলপ করব, ইন্টিগ্রেশন অফ ড্রোনস অ্যান্ড লেজার বেসড এয়ার ডিফেন্স, আরও উন্নত জিনিসগুলো আমরা অ্যাড করব নিজের এয়ার ডিফেন্সে, যাতে আরও স্ট্রং হতে পারি। তো বন্ধুরা, এটাই আমাদের টোটাল আলোচনা ছিল, সেটা ছিল ইন্ডিয়াস এয়ার ডিফেন্স সিস্টেম বা কবচকে নিয়ে, যেটা আমরা অপারেশন সিন্দুরে ইউজ করছি। আশা করছি ভিডিও তোমরা বুঝতে পারছো, যেগুলো কোশ্চেন দিয়েছো ওগুলো কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিও একটা আনবো, সেটা বেসিক্যালি RRB NTPC এক্সামে তোমার 1 নম্বর পাক্কা করে দেবে। তো চোখ রাখো আমাদের ইউটিউব চ্যানেল WB এক্সামসোলাতে। টিল দেন টাটা, বাই বাই, থ্যাংক ইউ।